ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষণে নারায়ণগঞ্জের ফতুল্লার ডিএনডি বাঁধের ভেতর জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। আমরা জানি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে বিভিন্ন জেলা বিভিন্ন এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদেরকে একটু জানাবেন যে নারায়ণগঞ্জের কোন এলাকায় আপনি অবস্থান করছেন এবং সেখানকার মানুষজনের ভোগান্তি সম্পর্কে এবং পানিবন্দী তারা কখন থেকে সে বিষয়ে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আপনি জানেন যে ডিএনডি বাঁধের ভেতরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে 12 থেকে 14 ঘন্টা টানা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু পুরো ডিএনডি বাঁধ জুড়ে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে লালপুর, লালখা, লালবাজার সহ বিভিন্ন যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই মুহূর্তে পুলিশ স্ট্যান্ডের উল্টোদিকে একটি জায়গায় দাঁড়িয়ে আছি। সেখানে কিন্তু পুরো রাস্তাটি কিন্তু হয়তো রেমালের পর থেকে কিন্তু পানি দিকে চলে আসে এবং ডিএনডি বাঁধের ভিতরে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে, কামগুলো চালু হয়েছে, কিন্তু পানি নিষ্কাশনের যে খাল, সেই খালগুলোর মধ্যে ময়লা আবর্জনা, পলিথিন এবং বিভিন্ন ভারী বস্তু বা খালে যেতে পারছে না, যে কারণে বাধাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু এই পানিগুলো কিন্তু এখানে জমাবদ্ধ হয়েছে এবং এই জলাবদ্ধতা কিন্তু তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে ফতুল্লা, লালপুর, লালখা এবং শাহীবাজার, ফতুল্লা, লালপুর, লালখা এবং শাহীবাজার সহ বিভিন্ন এলাকা স্বাভাবিকের তুলনায় কিন্তু নিচু এলাকা, যে কারণে কিন্তু এখানে কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, কোথাও বা আরো 3 থেকে 4 ফুট পানি জমে আছে। সেসব পানির কারণে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বিভিন্ন শিল্প কলকারখানার যে বজ্র মিশ্রিত পানি এবং দুর্গন্ধজনিত পানির কারণে মানুষের দুর্ভোগ আরো অনেকটা বেড়ে গিয়েছে। স্মিথ, ধন্যবাদ আপনাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যুক্ত হওয়ার জন্য।